নমস্কার সবাইকে, এসআর লিটল ওয়ার্ল্ডের আরেকটি ছোট্ট ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে আমার ভাগনার অন্নপ্রাশনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। গেটটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। চলুন এবারে আস্তে আস্তে ওপরে ওঠা যাক, যেখানে ওকে বসানো হবে। ডেকোরেশনের কাজ এখনও চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। স্টেজেও এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি, তবুও চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। সুন্দর সাজানো হয়েছিল। এবারে চলুন খাওয়া দাওয়ার দিকে ঢোকা যাক। স্টার্টারে অনেক কিছুই ছিল, তবে আমি শুধুমাত্র পাপড়ি চাট খেয়েছি। চলুন পাপড়ি চাটের ভিডিওই আপনাদেরকে দেখাই, কি করে দাদা বানালো। পাশে ফুচকা স্টল রয়েছে, আইসক্রিম ছিল, তারপরে চিকেন পাকোড়া ছিল, অনেক কিছুই ছিল। এই যে দাদাকে বললাম একটু পাপড়ি চাটটা বানিয়ে দাও, আমি ভিডিও করি। সুন্দর বানিয়েছিল। এবারে মেন কোর্সে ঢুকে প্রথমেই দিয়ে দিল স্যালাড, তারপরে চলে আসলো রাধা বল্লভী, সঙ্গে কাশ্মীরি আলুর দম। গরম গরম কাশ্মীরি আলুর দম আর রাধা বল্লভী খেতে দুর্দান্ত ছিল। এবারে চলে আসলো সাদা ভাত। সঙ্গে কাশ্মীরি মুগ ডাল, আর চলে আসলো কুমড়োর পাট ভাজা, এটাকে আমরা কুমড়িও বলি। গন্ধরাজ লেবু চিপে ডাল আর এরকম কুমড়োর চপ, ভীষণ ভালো লাগে খেতে। এটা হলো গন্ধরাজ কাতলা, তারপরে চলে আসলো চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারিটা ভীষণ টেস্টি হয়েছিল। আমি মোটামুটি 4টে চিংড়ি মাছ তো খেয়েছি। আর গন্ধরাজ কাতলাটাও ভীষণ ভালো ছিল। এরপরে ছিল ফ্রাইড রাইস আর মাটন। তো ফ্রাইড রাইসটা আমি স্কিপ করেছি, সাদা ভাতের সঙ্গেই আমি মাটনটা নিয়ে নিলাম। ভীষণ ভালো হয়েছিল মাটনটা খেতে। তারপরে ছিল চাটনি, রসগোল্লা আর সন্দেশ।